আসসালামু আলাইকুম। আমি এসেছি আপনাদের মাঝে শাকিল। আপনি কি জানেন মৃত্যুর পর প্রথম রাতে কবর কি ঘটে? মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন শুরু হয় বারজাকের জীবন। সেই প্রথম রাতেই হতে পারে কারো জন্য শান্তি ও প্রশান্তির, আবার কারোর জন্য হতে পারে কঠিন পরীক্ষা। কবর কি সত্যিই দুজন ফেরেশতা আছেন? ইসলামিক বর্ণনা অনুযায়ী মুনকার ও নাকির নামে দুই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার দিন কি? এবং তোমার নবী কে? সব মানুষ কি সঠিক উত্তর দিতে পারবে? যে ব্যক্তি দুনিয়ার ঈমান ও সৎকর্মের ওপর অটল ছিল, আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেন। আর যে ঈমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সে বিভ্রান্ত হয়ে পড়ে। কবর কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা অনুযায়ী কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। তাহলে আজ আমরা কি প্রস্তুতি নিচ্ছি সেই প্রথম রাতের জন্য? এই প্রশ্নের উত্তরই আমাদের জীবন বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং নিজের আমলের হিসাব করুন। কবরে যখন নীরবতা নেমে আসে তখন কি শুরু হয়? আত্মীয়-স্বজন সবাই চলে যাওয়ার পর মানুষ একা হয়ে যায়। তখন শুরু হয় এমন এক পরীক্ষা যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। মুনকার ও নাকির কারা? ইসলামিক বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠান। তারা মৃত ব্যক্তিকে তার ঈমান সম্পর্কে প্রশ্ন করেন। কোন তিনটি প্রশ্ন করা হবে? তোমার রব কে? তোমার দিন কি? তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তুমি কি বলতে পারো? শুধু মুখস্থ উত্তর দিলেই কি হবে? না, দুনিয়ার আমল, ঈমান ও আল্লাহর আনুগত্যের ওপর নির্ভর করবে সঠিক উত্তর দেওয়ার তৌফিক। যারা সঠিক উত্তর দেবে তাদের কি হবে? আল্লাহর ইচ্ছায় তাদের কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ দেখানো হবে এবং কিয়ামত পর্যন্ত তারা শান্তিতে থাকবে। আর যারা উত্তর দিতে পারবে না, তাদের জন্য শুরু হবে কঠিন অবস্থা ও অনুত্রপাতের জীবন, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে প্রশ্ন হলো, আজ যদি আমাকে এই তিনটি প্রশ্ন করা হয়, কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? কিন্তু এখানেই সব কিছু শেষ নয়। না এখান থেকে শুরু হয় না মানুষের প্রকৃত অপেক্ষা। কিয়ামত পর্যন্ত মানুষ কি করবেই থাকবে। হ্যাঁ, কিয়ামতের দিন শিক্ষায় ও ফুয়া দেওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ বারজাকের জীবন অবস্থান করবে। সৎ মানুষদের সময় কিভাবে কাটবে? আল্লাহর রহমতে তাদের জন্য কবর হবে শান্তি ও প্রশান্তি, জান্নাতের সুসংবাদ স্থান। আরও গুনাহগারদের অবস্থা কেমন হবে? যারা আল্লাহর অবাধ্য ছিল তাদের জন্য কবরের জীবন হবে অনুতাপ ও কঠিন পরীক্ষার সময়। তাহলে আজ থেকে কিভাবে প্রস্তুতি নেব যাতে কবরের জীবন আমাদের জন্য সহজ হয়? কবরের জীবন আমাদের কি শিক্ষা দেয়? একদিন আমাকেও কি এই পথে যেতে হবে? হ্যাঁ, পৃথিবীর প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই সত্য থেকে বেরাই পাবে না। তাহলে সবচেয়ে বড় প্রস্তুতি কি? আল্লাহর প্রতি আন্তরিকতা, তাওবা, ৫ ওয়াক্ত নামাজ, সালাত, কোরআন তেলাওয়াত, হালাল উপার্জন এবং মানুষের হক আদায় করা। কোন আমল কবরের আলোকিত করতে পারে? ইখলাসের সাথে করা নেক আমল, নিয়মিত সালাত, দান, সদকা এবং আল্লাহর স্মরণ, এইসব আমল বান্দার জন্য রহমতের কারণ হতে পারে। আজ যদি এই রাতই আমাদের জীবনের শেষ রাত হয়, তাহলে আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই প্রশ্নের উত্তর বদলে দিতে পারে আপনার পুরো জীবন। মৃত্যুর আগে শেষ সুযোগ। আমরা কি জানি আমাদের মৃত্যুর কখন হবে? না, কেউ জানে না তার শেষ সময় কখন এসে যাবে। তাই প্রতিটি দিনই হতে পারে আমাদের জীবন শেষ দিন। আল্লাহ কি তাওবার দরজা খোলা রেখেছেন? হ্যাঁ, যতক্ষণ না মৃত্যুর সময় উপস্থিত হয় ততক্ষণ আল্লাহর আন্তরিকতা তওবা গ্রহণ করবেন। আজই যদি আল্লাহর দিকে ফিরে আসি, তবে অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কি? এমন জীবন গড়া যাতে মৃত্যুর পর কবর আমাদের জন্য শান্তির স্থান হয় এবং আখিরাতে জান্নাত লাভ করতে পারে। তাহলে প্রশ্ন হলো, আজ থেকে কি আমরা নিজেদের বদলানোর সিদ্ধান্ত নেব? কবরের কঠিন পরীক্ষা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমলের শিক্ষা দিয়েছেন যা একজন মুমিনের জন্য রহমতের কারণ হতে পারে। কোন আমলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? ৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, কোরআন ও তিলাওয়াত করা, আন্তরিকতা
তওবা করা, হালাল উপার্জন করা এবং মানুষের হক আদায় করা। ছোট গুনাহকে কি হালালভাবে নেওয়া উচিত? না, অনেক সময় মানুষ ছোট মনে করে যে গুনাহ করে সেটাই তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিটি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আজ যদি আমরা নিজেদের পরিবর্তন করি তবে আল্লাহর রহমতে আমাদের জীবন আখিরাতে সুখময় ও সুন্দর হবে। আপনি কি জানেন কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? ইসলামী বর্ণনায় এসেছে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাত ঠিক থাকলে অন্যান্য আমল সহজ হতে পারে। সালাত এত গুরুত্বপূর্ণ কেন? কারণ সালাত একজন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক দৃঢ় করে এবং তাকে গুনাহ থেকে দূরে রাখার শিক্ষা দেয়। শুধু নামাজ পড়লে কি যথেষ্ট? না, সালাতের পাশাপাশি সততা, হালাল উপার্জন, মানুষের হক আদায়, পিতামাতার সম্মান এবং উত্তম চরিত্র অন্তত গুরুত্বপূর্ণ। যেদিন মানুষ নিজের আমলনামা হাতে পাবে সেদিন কি হবে? সেদিন কেউ আনন্দে উজ্জ্বল হবে, আবার কেউ নিজের অবহেলার জন্য গভীর অনুতাপে ভেঙে পড়বে। তাহলে প্রশ্ন হলো, আজ আমরা কি এমন এক জীবন ভুগছি যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে সফল হতে পারি? দুনিয়ার সব সম্পদ, ক্ষমতা আর পরিচয় শেষ পর্যন্ত কোথায় থেকে যাবে? মৃত্যুর পর সঙ্গে যাবে না বাড়ি, গাড়ি, টাকা কিংবা সম্মান, সঙ্গে যাবে শুধু ঈমান, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজগুলো। আজ আমরা কি নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত? দুনিয়ার সফলতা অর্জনের আমরা কত পরিশ্রম করি, অথচ আখিরাতের প্রস্তুতির জন্য কতটুকু সময় দিই? এই প্রশ্নটি প্রত্যেকের নিজের কাছে করা উচিত। যদি আজই আল্লাহ আমাদের ডেকে নেন তাহলে কি আমরা বলতে পারবো আমরা আমাদের রবের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত? এখনও সময় আছে ভাই, আল্লাহর দিকে ফিরে আসুন, গুনাহ থেকে তওবা করুন, নামাজকে জীবনের অংশ বানান এবং নেক আমলকে নিজের ব্যস্ত রাখুন। হয়তো এই একটি সিদ্ধান্তই আপনার দুনিয়ার আখিরাতের সফলতার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ কেন বারবার আমাদের মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়? কারণ মানুষ যেন গাফেল না হয়ে যায় এবং জীবনের আসল উদ্দেশ্য ভুলে না যায়। আখিরাতের জন্য প্রস্তুতি শুরু করার সঠিক সময় কখন? আগামীকাল নয়, বৃদ্ধ বয়সও নয়, আজ এই মুহূর্তে থেকেই। কোন মানুষ সবচেয়ে বুদ্ধিমান? যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পর জীবনের জন্য বেশি বেশি নেক আমল করে। একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবন নষ্ট করতে পারে, তেমনি একটি সৎ সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন, সত্যের পথে চলুন এবং নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করুন। তাহলে প্রশ্ন হলো, আজ যদি এটাই আপনার জীবনের শেষ সুযোগ হয়, আপনি সিদ্ধান্ত নেবেন? আপনাকে আরও একটি প্রশ্ন করি, নিজের হৃদয়কে করুন, আপনি যদি আজ রাতে এই পৃথিবী ছেড়ে চলে যান, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট থাকবেন? এই প্রশ্নের উত্তরই আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই সময় থাকতে ফিরে আসুন আল্লাহর দিকে ভাই। গুনাহ থেকে তওবা করুন, নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন এবং মানুষের হক আদায় করুন। মনে রাখবেন, আজকের নেক আমলই আগামীকালের মুক্তির কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম পরিণতি এবং কবর ও আখিরাতে সফলতা দান করুন, আমিন। কিয়ামতের দিন এমনও মানুষ থাকবে যারা সামান্য নেক আমলের জন্য আফসোস করবে। তারা চাইবে আবার পৃথিবীতে ফিরে গিয়ে একটি সিজদা, একটি তওবা, একটি ভালো কাজ করার সুযোগ পেতে। কিন্তু তখন কি আর সেই সুযোগ থাকবে? না, তখন আর কোনো আমল করার সুযোগ থাকবে না, শুধু হিসাব এবং তার প্রতিদান দেওয়া হবে। তাই আজকের এই সময়টাকে মূল্য দিন, কারণ যে সময় চলে যাওয়ার তা আর কখন ফিরে আসে না। আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? তাই এখনই চলুন সবাই মিলে আল্লাহর সাথে সম্পর্ক করি এবং নেক আমল করি। আজকের আলোচনা যদি আপনার হৃদয়কে একটু নাড়া দিয়ে থাকে তাহলে আজ থেকে আল্লাহর পথে ফিরে আসার নিয়মত করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।